স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা ক্লাস 12-এর এডুকেশন সাবজেক্টের নবম অধ্যায় অর্থাৎ বিভিন্ন ধরনের সক্ষমতা শিশুদের শিক্ষা এই চ্যাপ্টারটির বিভাগ কয়ের যে এমসিকিউ কোশ্চেনগুলি রয়েছে সেগুলিকে আলোচনা করব। এখানে দেখো, প্রথম প্রশ্ন, ব্রেইল লেখা হয়, অ্যান্সার হবে 6টি বিন্দু দিয়ে। অপশন এ হবে এখানে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 2, ব্রেইল আবিষ্কার করেন, অ্যান্সার হবে লুইস ব্রেইল। অপশন বি। আচ্ছা, সাইডে একটু নয়েজ হচ্ছে, সেটার জন্য তোমরা একটু অফ মিউট করে যাও, এটার জন্য আমি খুবই দুঃখিত। কোশ্চেন নাম্বার 3-তে চলে যায়, যে অ্যাবাকাস যে শিক্ষার উপকরণ তা হলো গণিত। এখানে অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 4, যারা দৃষ্টিহীন তাদের দর্শনজাত তীক্ষ্ণতা 1/20 কম। কোশ্চেন নাম্বার 5, শব্দ সৃষ্টিকারী বইয়ের সাহায্যে পড়ানো হয় দৃষ্টিহীনদের। কোশ্চেন নাম্বার 6, বাক পঠনের অপর নামই হলো ওষ্ঠ পঠন। কোশ্চেন নাম্বার 7, একমাত্র মানচিত্রের মডেলের দ্বারা কোন প্রকার শিক্ষার্থীদের উৎস ভূগোল শিক্ষা দেওয়া সম্ভব। এখানে অ্যান্সার হবে আচরণগত সমস্যা সংক্রান্ত যে শিক্ষার্থী রয়েছে তাদের। কোশ্চেন নাম্বার 8, বিশেষভাবে পরিকল্পিত শিক্ষাকে বলা হয়, অ্যান্সার হবে বিশেষ শিক্ষা। কোশ্চেন নাম্বার 9, ইন্দ্রিয়গত ত্রুটি দেখা দিলে তাকে বলা হয়, অ্যান্সার হবে দৈহিক প্রতিবন্ধী। কোশ্চেন নাম্বার 10, যে সমস্ত শিশু শুনতে পায় না তাদের বলে, অ্যান্সার হবে বোবা। কোশ্চেন নাম্বার 11 দেখো, এটা অডিও হবে, অডিওমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়, অ্যান্সার হবে বধিরত্ব। অপশন বি। কোশ্চেন নাম্বার 12, অক্টেভ ব্যান্ড নামক যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়, অ্যান্সার হবে বধিরত্ব। কোশ্চেন নাম্বার 13, শব্দের তীব্রতা পরিমাপের একক হলো, অ্যান্সার হবে ডিবি অর্থাৎ ডেসিবেল। কোশ্চেন নাম্বার 14, মুখ ও বধিরদের শিক্ষার জন্য মৌখিক পদ্ধতির প্রবর্তন করেন, এখানে অ্যান্সার হবে জোয়ান প্যাবলো বনে। এরপর কোশ্চেন 15 দেখো, যে ভারতে হাতের আঙুল সঞ্চালনমূলক যে পদ্ধতি এটির নাম হলো বা নাম ছিল, অ্যান্সার হবে করপল্লবী। কোশ্চেন নাম্বার 16, নিচের কোন পদ্ধতি দৃষ্টিহীনদের শিক্ষায় ব্যবহার করা হয়, অ্যান্সার হবে কম্পন ও স্পর্শ পদ্ধতি। কোশ্চেন নাম্বার 17, নিচের বৈশিষ্ট্যগুলির মধ্যে কোনটি বধিরতার কারণে ব্যাহত হয় না, অ্যান্সার হবে দৈহিক বিকাশ। কোশ্চেন নাম্বার 18, মুখ ও বধিরদের শিক্ষার জন্য সঞ্চালনমূলক পদ্ধতির প্রবর্তন করেন, অ্যান্সার হবে সোফিয়া অ্যালক্রম। কোশ্চেন নাম্বার 19, নিচের কোনটি ব্যাহত দৃষ্টিশক্তির লক্ষণ, অ্যান্সার যে শিক্ষার্থী ব্ল্যাকবোর্ড থেকে লিখে নেওয়ার সময় পাশের বন্ধুকে বা সহপাঠীকে বারংবার যখন জিজ্ঞেস করে তখনই বোঝা যায় যে তার দৃষ্টিশক্তি সংক্রান্ত সমস্যা রয়েছে। কোশ্চেন নাম্বার 20, ব্যক্তি ঊর্ধ্বক্রমিক চাহিদার প্রবর্তককে, অ্যান্সার হলেন ম্যাসলো। কোশ্চেন নাম্বার 21, আচরণগত সমস্যাকে সাধারণত কয় ভাগে ভাগ করা যায়, অ্যান্সার হবে 2 ভাগে। কোশ্চেন নাম্বার 22, নিচের কোনটি সঠিক, আচরণগত সমস্যা শিখনের ওপর ঋণাত্মক প্রভাব ফেলে। কোশ্চেন নাম্বার 23, আচরণগত সমস্যাক্রান্ত শিক্ষার্থীর সবচেয়ে বেশি ক্ষতি করে, অ্যান্সার হবে সহপাঠীদের। কোশ্চেন নাম্বার 24, আচরণগত সমস্যাক্রান্ত শিক্ষার্থীরা সবচেয়ে অধিক বিরক্তি উৎপাদন করে, অ্যান্সার হবে বাবা মায়েদের। কোশ্চেন নাম্বার 25, শ্রেণীকক্ষে আচরণ সম্পর্কিত সমস্যা যথাযথভাবে সমাধান না হলে শিক্ষণে সমস্যা দেখা যায়, অপশন সি হবে এখানে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 26, নিচের কোনটিকে শ্রেণীকক্ষের আচরণ সম্পর্কিত সমস্যা বলা যায়, অ্যান্সার হবে দুর্নিবিত আচরণ। কোশ্চেন নাম্বার 27, নিচের কোনটিকে শ্রেণীকক্ষ সমস্যা সম্পর্কিত আচরণ বলা যায় না,
অ্যান্সার হবে যে শিক্ষকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক সৃষ্টি করার চেষ্টা। কোশ্চেন নাম্বার 28, শ্রেণীকক্ষে আচরণ সম্পর্কিত সমস্যার কারণ হলো। অ্যান্সার হবে মৌলিক চাহিদা পূরণ না হওয়া। কোশ্চেন নাম্বার 29, শ্রেণীকক্ষে আচরণ সম্পর্কিত সমস্যার সমাধান কার ভূমিকা সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ? এখানে অ্যান্সার হবে সহ শিক্ষক। কোশ্চেন নাম্বার 30, ব্যাহত বলতে বোঝায় ইন্দ্রিয় সংক্রান্ত এবং অঙ্গ সঞ্চালনগত অসুবিধা। কোশ্চেন নাম্বার 31, একটি 8 বছরের শিশু একেবারেই চলাফেরা করতে পারে না, শিশুটিকে বলা যায় শারীরিক দিক থেকে প্রতিবন্ধী। কোশ্চেন নাম্বার 32, যে কোনো প্রকৃতির ব্যাহত শিক্ষার্থীদের শিক্ষার ব্যবস্থা করতে হবে। এখানে অ্যান্সার হবে বিশেষ ধরনের বিদ্যালয়। কোশ্চেন নাম্বার 33, বধির শিশুদের বৈশিষ্ট্য হলো। অ্যান্সার হবে বধির শিশুদের যোগাযোগের ক্ষমতা সাধারণ শিশুদের মতো হয় না। কোশ্চেন নাম্বার 34, শ্রেণীকক্ষে আচরণগত সমস্যার প্রভাব হলো। অ্যান্সার হবে শিক্ষার্থীদের আচরণগত সমস্যার শ্রেণীকক্ষের স্বাভাবিক যে ব্যাঘাত সৃষ্টি করে। কোশ্চেন নাম্বার 35, আচরণগত সমস্যায় শিক্ষকের ভূমিকা প্রসঙ্গে বলা যায় যে পিতামাতা এবং শিক্ষক শিক্ষার্থীর সর্বপ্রকার আচরণ সম্পর্কিত সমস্যা সমাধানে সক্ষম। অপশন সি হবে এখানে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 36, আচরণ সংক্রান্ত সমস্যার সমাধানে ড্যাশ প্রয়োজন হয়। অ্যান্সার হবে পিতা মাতা শিক্ষক সমস্যাক্রান্ত শিক্ষার্থী এবং পরামর্শদাতার। কোশ্চেন নাম্বার 37, মনোবিদ লোয়েন ফেল্ড দৃষ্টিহীনদের ড্যাশ শ্রেণীতে বিভক্ত করেছেন। অ্যান্সার হবে 4টি ভাগে ভাগ করেছেন। কোশ্চেন নাম্বার 38, মৃদুমাত্রা শ্রবণ ব্যাহতদের কর্ণের ডেসিবেলের মাত্রা কত হয়? অ্যান্সার হবে 26 থেকে 40 ডেসিবেল। কোশ্চেন নাম্বার 39, শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে আচরণ সম্পর্কিত সমস্যার কারণ হলো ড্যাশের অভাব। এখানে অ্যান্সার হবে উপরোক্ত সবগুলোই, সেই জন্য আমি সবগুলোই লিখে নিয়েছি। শারীরিক চাহিদার, সামাজিক চাহিদার, স্নেহ ও ভালোবাসার। এরপর দেখো তোমাদের বিভাগ ক্ষয়ের মধ্যে যে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী রয়েছে সেটাও একটু আলোচনা করি। মূক এবং বধিরদের শিক্ষার দুটি বিশেষ পদ্ধতি কী? অ্যান্সার হবে ওষ্ঠপঠন পদ্ধতি, দর্শন ভিত্তিক পদ্ধতি, আঙুলের দ্বারা বানান শেখা ইত্যাদি। আচ্ছা, আশেপাশ থেকে একটু প্রচণ্ড আওয়াজ আসছে, ওটাকে তোমরা একটু ইগনোর করো, ওকে। কোশ্চেন নাম্বার 2, ব্রেইল কি? ব্রেইল হলো দৃষ্টিহীন ছেলেমেয়েদের গণিত শেখানোর পদ্ধতি। উঁচু 6টি বিন্দুকে বিভিন্নভাবে সাজিয়ে ব্রেইল লেখা হয়। কোশ্চেন নাম্বার 3, ব্যতিক্রমী শিক্ষার্থীদের সংজ্ঞা দাও। যে সকল শিশুরা সাধারণ শিশুদের তুলনায় দৈহিক, সামাজিক, মানসিক দিক থেকে বিশেষভাবে আলাদা, যে তাদের বিকাশের জন্য বিশেষ শিক্ষা ব্যবস্থার প্রয়োজন হয়। কোশ্চেন নাম্বার 4, ব্যতিক্রমী শিক্ষার্থীদের কয়টি ভাগে ভাগ করা হয় এবং কি কি? অ্যান্সার হবে 3 ভাগে ভাগ করা যায়। ব্যাহত অর্থাৎ ইম্পেয়ারমেন্ট, 2 হলো অক্ষম অর্থাৎ ডিসেবল এবং 3 হলো প্রতিবন্ধী অর্থাৎ হ্যান্ডিক্যাপড। আজকে এই পর্যন্তই আলোচনা করলাম। বাকি যে কোশ্চেনগুলো রয়েছে এটা আমি নেক্সট পার্টে আলোচনা করব। এটা যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধে হয় বা ভালো লেগে থাকে, হেল্পফুল হয়, তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। টাটা।